আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জলসা শুনতে এসেছি দান্নপাড়া মাদ্রাসা জলসা। এখানে হচ্ছে ওখানে পাগড়ি পরাইছি, 5টা হাফেজকে পাগড়ি পরাইছি। তাদের বাবা মা কত ভাগ্যবান বলেন দেখি। ছেলে পাগড়ি পাচ্ছি, আল্লাহ তাদেরকে কত সৌভাগ্য করে পাঠিয়েছে। আপনারা চাবেন যে আপনাদের ছেলে হাফেজ হোক, কারি হোক, সে চেষ্টা করবেন এবং বাংলা পড়বেন, সব কিছু পড়বেন। আর অবশ্যই ছেলেমেয়েকে শিক্ষিত করবেন। এখন অবশ্যই ছেলেমেয়েকে শিক্ষিত করবেন। আপনি নিজে একবেলা খাবেন কম, কিন্তু ছেলেমেয়েকে অবশ্যই যেন শিক্ষিত করবেন। ঠিক আছে, মুসলিম সমাজে সবচেয়ে শিক্ষিত এখন কমই। আপনারা চাবেন শিক্ষিত করবেন। ঠিক আছে, যেমন করে একবেলা খাবেন না, তখন রোজা রাখবেন, তাও শেখা, কিন্তু ছেলেমেয়েকে শিক্ষা করবেন। আর ভিডিও সব শেয়ার করবেন সবাই। আর একটা হাদিস ছিল, আমি জানি না আছে নাকি, বলছি মগরবের সময় আয়েশা নামাজ হয়ে গিয়েছে। আমরা এখানে আয়েশা নামাজ আবার আলাদা আলাদা পড়তে হলো। আমার গ্রামের ছেলেমেয়ে 3-4 ছেলে মিলে সব নামাজ পড়লাম, আলাদা আলাদা নামাজ পড়লাম। বলছি না জামাত হয়ে গিয়েছে। আমরা এলাম, 5 নামাজ পড়ি না, বড়ো জামাত হবে একটা, নামাজ পড়বো, জলসা শুনবো। কিন্তু বলছি না, মগরবের সময় হয়েছে। হাদিস আছে কিনা জানি না, আপনাদের থাকে কমেন্ট করে জানাবেন। আমার জানা নাই এটা। ঠিক আছে, এই হাদিসটা যদি আপনাদের কাছে কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। সবার কাছে পৌঁছিয়ে দেবেন, তাহলে হাদিসটা আমি জানতে পারবো, আমি শিখে যাবো। তাহলে হাদিসে আছে, কিন্তু আমি তর্ক করতে চাই না, কিন্তু আপনারা জানাবেন। ঠিক আছে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, এবং ভিডিও কেমন লাগছে সেটা বলবেন। এই ব্লগ ভিডিও তৈরি করতে লেগেছে, আল্লাহ দেয়, আপনারা সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। তাহলে আমি ভিডিও যখনই ছাড়বো আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই আপনাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট একান্ত কামনা করি আমরা, কিন্তু আপনারা সাপোর্ট